আমাদের জন্য সত্যিকার অর্থে একটি ন্যায়ের সমাজ, সত্যিকার অর্থে একটি ইনসাফের সমাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আপনি বিচারের জন্য কেন মিম্বার চেয়ারম্যানের পিছনে পিছনে দৌড়ানো লাগবে? মিম্বার চেয়ারম্যান আপনার ঘরে এসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে, এটা হলো ইসলামের কনসেপ্ট। আপনি বিলিপের মানের জন্য কেন মিম্বার চেয়ারম্যানের পিছনে পিছনে লাইনে লাইনে দৌড়ানো লাগবে? কেন বলেন? আপনি কি হযরত ওমর এসে শাসনের ইতিহাস ভুলে গেছেন? হযরত ওমর রাতের আধারে রিলিফের মাল নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এরকম একটি সমাজ আমরা চাই, এরকম একটি রাষ্ট্র আমরা চাই, এমন একটি সমাজ চাই যে সমাজে থাকবে না কোন চোর, কোন ডাকাত, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাস, কোন মাস্তান, কোন চাঁদাবাজ। এমন একটি সমাজ আমরা চাই যে সমাজের মানুষ একজন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তার বিভিন্ন প্রয়োজনে সে সফর করবে, একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোন মানুষের ভয় থাকবে না। এরকম একটি সমাজ আমরা চাই যে সমাজের কথা আল্লাহ রাসূল বলেছিলেন যে খায়রুল কুরুনি কারণী, আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আজকে যদি কোরআন নিয়ে সমাজ চলতো, এই রাষ্ট্র চলতো, তাহলে এই সমাজটা, এই রাষ্ট্রটা কিন্তু শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে যেত। আপনারা তা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে লাগবে কি? লাগবে হলো দুইটি জিনিস, এক হচ্ছে আল্লাহর আইন, আর দুই নাম্বার হচ্ছে সৎলোকের শাসন। সেই সৎলোকের সমাজটা আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে যেতে পারেন, সেই তৌফিক কামনা করি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, সকলের ইহকালীন এবং পরকালীন জান্নাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা বলার মাঝে ভাষাগতভাবে যদি কোনো ভুল যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন। আমাদের ভিতর থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব করে মাফ করে দিন। আমাদের ভিতর থেকে যারা ঋণগ্রস্ত রাব্বুল আলামিন তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের ভিতর থেকে যারা বিভিন্ন কষ্টে আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত রাব্বুল আলামিন তাদের জীবনযাত্রাকে সহজ করে দিন। আমাদের ভিতর থেকে যারা যুবক ভাইদের যাদের কর্মসংস্থান এখনো হয়নি রাব্বুল আলামিন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। রাব্বুল আলামিন আমাদের দেশকে ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনি অক্ষুণ্ণ রাখুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমি এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের ইহকালীন কল্যাণ এবং পরকালীন জান্নাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।